শুভ সকাল আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা হলো শুক্রবার, আর এখন বাজে ওই সকাল 5:30। তো এই কদিন তো সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়, কারণ মেয়ের স্কুল। তো সকালের বাসি কাজকর্মের মধ্যে ওই নাতা দেওয়া ঝাঁটা দেওয়াটা মিটিয়ে তারপরে মেয়েকে স্কুলে পাঠাই। তো সেই জন্য একটু আগেই উঠে করতে হয়। তো এখন ওই 5:15-20 মতো হতে যায়। তো আরও আগে যদি উঠতে পারতাম তাহলে একটু বেশ ভালো হতো। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। তাহলে চলো বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। অসম্ভব গরম পড়েছে। সকাল 5:30টার যে তাপ সেটাই নেওয়া যাচ্ছে না। এরপর সারাদিনের যে ভীষণ তাপ, তার মধ্যে সংসারের সমস্ত কাজ আর বিশেষ করে রান্নাবান্না ভীষণ অসহ্যকর। কিন্তু তবুও তো করতে হবে। আর একা হাতে সমস্ত কাজ, এত কিছু কাজ, গ্রামের সংসারে না কাজকর্মের পরিমাণ একটু বেশিই থাকে। তো সেগুলো কিভাবে করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার বিষয়। আর ওই যে যাচ্ছে আমার সেই মহান শাশুড়ি মা, আমার একজন দিদিভাই দেখতে চেয়েছিলেন। তো ওই যে কিছুটা দেখো। আসলে কি বলতো, আমি ভিডিও করি না, সেটা নিয়েও অনেক নাক বাঁকা মুখ বাঁকা, অনেক সমালোচনা, অনেক চর্চা উনিই বেশি করে বাইরের মানুষদের সঙ্গে। কারণ আমি ঘরের মধ্যে কি করছি এটা তো বাইরের মানুষ দেখতে চায় না, দেখতে পাচ্ছেও না। কিন্তু বাইরে প্রকাশ হয় ওনার জন্যই, উনিই গিয়ে প্রকাশ করে। তো যাই হোক, সেসব আমার কিচ্ছু যায় আসে না। আসলে আমি এখন ওনাকে মানুষের পর্যাতেই রাখি না। উনি কী করছে না করছে আমার জানার বিষয় না, আর জানতেও চাই না। আমি আমার মতো করছি, আমি তো কোনো অন্যায় করছি না। তো যাই হোক, ওসব বাদ দিয়ে আমি এখন বাসি কাজকর্ম বলতে ওই বাসনে গ্যাস ওভেনটা মুছে নিলাম। আর তারপরে বাসনগুলো বের করে দিয়ে এখন ঘর দুয়ারটা ঝাড় দিয়ে বাড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর উনি দেখছো না কাজ করছে, ওগুলো সব ওনার বড় বউয়ের কাজ করছে। তো সে এখনও কিন্তু ঘুমাচ্ছে, আর উনি এসে কাজ করছে। তো যাই হোক, আমার এখন ঝাড় দেওয়া প্রায় হয়ে এলো। আর এরপর নাতাটা দিয়ে নেবো, দিয়ে মেয়েকে তুলে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে আমি বাসন টাসন ধোবো। আর এই তো দেখতে দেখতে আমার সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন নাতাটাও দিয়ে নিচ্ছি তুলসী তলায়, আগে দিয়ে তারপরে ঘরে ঠাকুরের কাছে দেবো। আর তারপর দুয়ারগুলোই অল্প অল্প করে দিয়ে দেবো, পুরোটা তো দেওয়া সম্ভব হবে না। কারণ এই মেয়ের স্কুলের সময় এই সকালটাই এতটাই তাড়াহুড়ো, একে তো গরম, শরীরটা ক্লান্ত, তার মধ্যে এই তাড়াহুড়ো করতে না ভীষণ কষ্ট হচ্ছে, মানে হাঁপিয়ে উঠছি। আর এমনিতেও আমার একটু সমস্যা আছে, ডাস্ট অ্যালার্জির সমস্যা, বিশেষ করে এই মানে গরমের সময়টা, মানে এই সময়টাই না ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, সেই কারণে মনে হয় সবসময় কি শ্বাসকষ্ট হচ্ছে, তো তার উপরে এই কাজগুলো করতে বেশ কষ্ট লাগে। তো যাই হোক, এখন দেখো বাইরটা দিয়ে চলে আসলাম ঘরে, সেই ঘরটাও দিয়ে নিয়েছি, আর সেই ঘরের গেটের সামনেও অল্প একটু দিয়ে নিয়েছি। আর এখন এই যে এখানটা নাতা দিচ্ছি, আর তার সঙ্গে মেয়েকে আর তোমাদের দাদাভাইকে ডাকতেওছি। কারণ এই নাতা দিয়া কমপ্লিট করতে করতে আমার একটু দেরি হয়ে যাবে। তারপরে যদি ওদেরকে ডাকি, ওরা উঠে ব্রাশ টাশ করতে অনেকটাই দেরি হবে। তো সেই কারণে এই কাজ করতে করতেই ওদেরকে ডেকে দিচ্ছি। তো তারপরেও মেয়ে এখন উঠে পড়েছে, উঠেও এখন ব্রাশ টাশ করছে। আর এরপর ওকে না একটু আমি বাসি নাইটিটা ছেড়ে নেব, কারণ এই বাসি কাপড়টায় না কোনো জিনিসে হাতও দিতে পারি না। এই ধরো মুড়ি বলো, বিস্কুট বলো, যাই বলো, হাত দিতে পারি না। তো মেয়েকে দিতে হবে তো না, সেই জন্য নাইটিটা চেঞ্জ করে নেবো। আর এই জন্য এই কদিন সকাল সকাল স্নানটাও করা হচ্ছে না। তো একেবারে দুপুরে রান্নাবান্না করার পর স্নান করে পুজো দেওয়া হচ্ছে। অনেকটাই বেলা হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, তাই না? পরিস্থিতি যেমন সেইভাবেই মানিয়ে চলতে হবে। তো দেখো, আমার এদিকে দুয়ারটা, রান্নাঘর সব কিছু নাতা দেওয়া হয়ে গেছে। আর এখন একটু জলটা বেশি আছে, তাই নিচটাও একটু দিয়ে নেবো। আর সেখানে উনুনের কাছে বাইরে যেখানে ভাতটা রান্না করি সেখানে একটু পাঁচটা তুলে নিয়ে তারপরে সেখানটাও একটু নাতা দিয়ে নেবো। আর তারপরে একেবারে নাতাটা আর বালতিটা পুকুরের জলে ধুয়ে নিয়ে চলে আসবো, আর এসে ফ্রেশ হয়ে নেবো। আর এই যে মেয়ে উঠে পড়েছে, উঠে বাথরুমে গিয়ে বসেছিল কিছুক্ষণ ধরে। আর ওকে নাকি ঠান্ডা লাগছে, তো সেই কারণে একটা গামছা জড়িয়ে বসে আছে। আর এখন এই যে আমিও ব্রাশ করে নিলাম, আর মেয়েকেও করিয়ে রেডি করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর অনেকটা সময় পরে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, যেহেতু বাসি বিছানাটা কেউ নেই, তাহলে আর ফেলে রেখে লাভ কী, তাই না? তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাসনটা ধোয়া মাজা করব, কারণ এখন আমার বড় যা করছে। সেই কারণে আমি আর বসে থেকে সময় নষ্ট না করে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এই ঘরের বিছানাটা তো গোছানো হয়ে গেছে, তো সেই ঘরটাও আজকে একটু ঝেড়ে নেব। তো সেই ঘর বিছানা গোছানোর কিছু নেই, গোছানোই আছে, শুধু একটু ঝেড়ে নিলেই হয়ে যাবে।
সকালে বাসি বিছানাটা পড়ে থাকলে না ভালো লাগে না, কিন্তু আমার সব দিনই পড়ে থাকে। কারণ কি, মেয়ে নাহলে তোমাদের দাদাভাই যে হোক না যে হোক ঘুমায়। তবে এই কদিন সকাল স্কুল হওয়ায় ওরা বাবা মেয়ে দুজনেই তাড়াতাড়ি উঠে পড়ে, আর সেই কারণেই তাড়াতাড়ি গোছানো হয়ে যায়। আর আমার বেশ ভালো লাগে, মানে সকাল সকাল বিছানা গোছানোর পর যদি বাসি কাজকর্ম করা যায় তাহলে বেশ ভালো লাগে, মানে কাজের একটা সিস্টেম মনে হয় থাকে ঠিকঠাক। তো যাই হোক, বিছানাটা ঝাড়া হয়ে গেল, আর এখন এই যে বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম। আর সম্ভব গরম, ফ্যান না ছাড়িয়ে কোনো কাজই করা যাচ্ছে না। আর এই যে গতকাল মেয়ে মেলায় গিয়েছিলো এই জামাটা পরে, তো সেই জামাটা আর কাচবো না, কারণ ওই শুধু একটুখানি মেলায় গেছে পরে, তো নোংরাও হয়নি, তাই জামাটা একটু হাওয়া খাই নিয়েছি। এখন ভাঁজ করে আলমারিতে গুছিয়ে দেবো। তো জিনিসপত্র বাইরে পড়ে থাকলে কি বলতো, নোংরাটা বেশি হয়, তাই সঙ্গে সঙ্গে জিনিস যদি পরিষ্কার করে গুছিয়ে দেওয়া যায় আমার বেশ ভালো লাগে। আর ওই তো ওই ঘর পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে, বিছানাটাকে একটু সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। আর এই ঘরে তো ব্যবহার করি না, ওই জন্য অগোছালো হয় না। তবে মেয়ে স্কুল থেকে আসার পর, এখন যেহেতু গরম পড়েছে, ওকে বাইরে বেরোতে দিই না, তো এই ঘরের মধ্যেই বসে বসে ছবি আঁকে, নাহলে স্কুলের লেখাগুলো করে নিচ্ছে। তো এই কদিন ওকে না সন্ধ্যাবেলা মেলায় যাব বলে স্কুলের পড়াগুলো সঙ্গে সঙ্গে এসলেই বলি করতে, তো ও করেও নেয়। তারপরে দেখো বাসি কাজকর্ম কমপ্লিট করে মেয়ে দুধটাও নিয়ে চলে এসেছি। আর এই যে কালকে কয়েকটা বাজার আনা হয়েছিল, তো সেইগুলো না গুছানো হয়নি, তো এখন সেই বাজারগুলো বের করে গুছিয়ে নেব। তো এখানে কয়েকটা বাজার রয়েছে, সারা মাসের বাজার নয়, যেগুলো মানে শেষ হয়ে গিয়েছিল বা বাড়ন্ত ছিল বলা চলে, মানে শেষ হয়ে গেছে বলতে নেই বলে শুনেছি। তো সেগুলোই আর কি, এদিকে মেয়ের বিস্কুট আর ওই রান্না করার জন্য লবণ, আমরা রান্না করার জন্য একরকম লবণ ব্যবহার করি, আর খেতে ওই টাটা লবণটা ব্যবহার করি। আর এদিকে বেসন এনেছে, কারণ তেলে ভাজাটা একটু বেশি খাওয়া হয়ে যায় আমাদের। আর মুসুর ডাল, আর সর্ষের তেল, আর একটা বাসন মাজা সাবান, আর সঙ্গে রয়েছে কালো জিরে। তো তেলে ভাজা করলে একটু কালো জিরে দিলে ভালো লাগে, বা যে কোনো কিছু ভাজতে বা ওই আলু তরকারি করতে কালো জিরেটা বেশ ভালোই লাগে। তো সেই কারণে কালো জিরেটা আমাদের স্টকে থাকে আর কি। তো একেবারেই বাড়ন্ত হয়ে গিয়েছিলো, তাই জন্য নিয়ে চলে এসেছে। তবে আমি বাজারের কথা বলেছিলাম, কয়েকটা বাজারের কথা মনেই ছিল না, ওই যেমন ধরো বেসন, কালো জিরে, এগুলো বলতেই ভুলেই গিয়েছিলাম। যেমন আর একটা বাজার ভুলে গেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইও আনেনি, সেটা হচ্ছে মেয়ের সুজি। তো ওটার কথা মনেই ছিল না, থাক, ওটা যে কোনো দিন নিয়ে আসা যাবে। আর এই যে এখন এক এক করে বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর ভীষণ গরম, এদিকে মেয়ে তো স্কুলে গেছে, ও চলে আসবে, আর সকালে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে। তো কি করব সেটাই ভাবছি, মনে মনে কাজগুলো করছি আর সেটাই ভাবছি। আসলে আমাদের গৃহবধূদের তো এটাই চিন্তা না, একবার খাওয়ার পর আবার কী খাবো, কী রান্না করব, এটাই আমাদের চিন্তা বেশিরভাগ সময়। বিশেষ করে বাচ্চা থাকলে বাচ্চা কী খাবে, তো এই গরমের সময় তো আরও বেশি চিন্তা। এই গরমে তো কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না আমাদের নিজেরই, তারপর বাচ্চাকে জোর করে কিছু করা যায় না, তাই না? এমনি নিজেদেরই ভালো লাগছে না, তার বাচ্চার কী করে ভালো লাগবে, তাই একটু বেশি চিন্তা, কী করব। তো যাই হোক, এই যে এখন দেখো বাজারগুলো গোছানো হয়ে গেল, তেলের প্যাকেটটা এখন কাটবো না, পরে কাটবো। আর এই বাসন মাজার সাবানটা বের করে নেবো, কিন্তু এই কৌটোটা রাখবো না, পুরনো একটা কৌটোর মধ্যে রেখে দেবো, তাহলে নতুন কৌটোটা আমার অন্য কোনো কাজে লেগে যাবে। তো আমি এইভাবেই করি, জানো তো, এই সাবান আর স্কচব্রাইটটা বের করে নিলাম, আর এই কৌটোটা রেখে দেবো। আর এই তো এদিকে তোমাদের দাদাভাই হাট গিয়েছিলো, হাট থেকে চলে এসেছে, আর একটা মাছ এনেছে, রুই মাছ, গোটা মাছ। তো সেই মাছটাকে এখন বেছে ধুয়ে নেব, আর সবজিগুলোও কেটে নেবো। ভীষণ গরম লাগছে, এখন প্রায় 8:30 পৌনে 9টা মতো বাজে। তো 10টার সময় মেয়ের ছুটি হবে, মেয়েকে আনতে যাব, আর সেই সময় আমি একটু ব্যাংকেও যাব, তো আমিও যাব। সেই কারণেই কাজগুলো কমপ্লিট করে রাখছি, কারণ এসে তারপরে সব জোগাড় করতে, রান্না করতে অনেকটাই বেলা হয়ে যাবে, তাই জোগাড় করে তারপরে একেবারেই যাব দুজনে, মেয়েকে নিয়ে ওখান থেকে ব্যাংকে হয়ে বাড়ি আসবো। তো এত গরম, দুপুরবেলা যেতে ইচ্ছা করছে না, তো সেই কারণেই ভাবলাম সকাল সকাল যাব, তাহলে বেশিক্ষণ দাঁড়াতেও হবে না, 10টায় তো ব্যাংক খুলবে, আর ওই মুহূর্তে অত লোকজন থাকবেও না। তো যাই হোক, এখন এই যে মাছটা কেটে নিচ্ছি। আর আজকের মাছটা খুব বেশি বড় সাইজ নয়, অন্যান্য দিন বেশ বড় সাইজই নিয়ে আসে। তো আমি বলেছিলাম বেশি বড় সাইজ আনলে 3-4 দিন ধরে খেতে ভালো লাগে না বাসি মাছ, যেহেতু ফ্রিজ নেই, তো সেই কারণে বলেছিলাম এমন মাছ আনবে যেন একদিনেই আমাদের হয়ে যায়। তো এই সাইজ মাছটা ঠিক আছে, দুবেলায় শেষ হয়ে যাবে। আর এদিকে দেখো সবজিগুলোও কেটে রেখেছি, মাছটা ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি। আর আজকে না জমি থেকে একটু কলমি শাক আনতে বলেছিলাম, তো এনেছে। কলমি শাক দিয়ে কুমড়ো, আলু, বেগুন দিয়ে চচ্চড়ি করবো, তো খেতে ভীষণ লাগে, আর সত্যির এই টেস্টটাও খুব সুন্দর হয়েছিল।
আর ওই মাছ দিয়ে আম দিয়ে আলু দিয়ে টক ঝোল হবে আর একটু উচ্ছে ভাজা করব। তো গরমের প্রিয় খাবার হচ্ছে তেতো আর টক। তো কলমি শাকের চচ্চড়িটা আজকে ভীষণ সুন্দর লাগছিল। তো এই রান্নাটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব। আর তারপরে দেখো এই যে হাঁড়িটাও একটু ছাই দিয়ে লেপে নিচ্ছি। আর এখন কিন্তু ব্যাংক থেকে চলে এসেছি, এখন প্রায় 10:30 মতো বাজে। তো মেয়েকে নিয়ে সঙ্গে সঙ্গে গেছি আর হয়ে গেছে। তো তারপরে এসে আমি আর মেয়ে খাওয়া দাওয়া করলাম। আর তারপরে এই যে ধনে বীজ নিয়ে এসেছিলো জমিতে ছড়াবো বলে, তো সেটাই রোদে দিয়েছিলাম। ওদিকটা রোদ কমে গেছিলো বলে এদিকটা সরিয়ে নিলাম। আর তারপরে চলে আসলাম উনুনটা ধরাতে, কারণ ভাতটা উনুনে বসিয়ে দিয়ে যাবো। আর দেখছো ভীষণ রোদ, মানে দেখে মনে হচ্ছে বেশ ছাওয়া ছাওয়া লাগছে, গাছের ছাওয়া, কিন্তু এতটাই অসহ্যকর লাগছে কি বলবো। কিন্তু তাও করছি আর কি কষ্ট করে। তো যাই হোক উনুনটা ধরি, এখন ভাতটা বসিয়ে দেবো। ওইদিকে ভাতটা হতে থাক, ওদিকে গ্যাসে আমি তরকারিগুলো করতে থাকবো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। ওদিকে ভাত হচ্ছে, মানে 3টে রান্না একসঙ্গে চলছে আর কি। একা হাতে 3 দিক সামলাচ্ছি। একবার উনুনের কাছে যাচ্ছি, জালটা দিয়ে ভাতটা দেখে আসছি। আর এদিকে দেখো একটা কড়াই ননস্টিকের কড়া বসিয়েছি আজকে, কারণ ননস্টিকের কড়াই না রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর ওদিকে উচ্ছেটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে নিয়েছি। এদিকে মাছটাও ভাজা হতে থাক, ওদিকে ওটাও সেদ্ধ হতে থাক। আর তারপর দেখো মাছ ভাজাও হয়ে গেছে, উচ্ছেও সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে জানো তো। আর ওদিকে মাছের ঝোলটা বানাতে দিয়ে দিয়েছি। আর ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, নর্মালি ঝোল আর কি। আর এদিকে যে কলমি শাকের চচ্চড়িটা করব তাই একটু বড়ি ভেজে নিচ্ছি। আর এর আগে একটা মশলাও বানিয়ে নিয়েছি, ওই শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু পোস্ত শুকনো কড়াই ভেজে নিয়েছি। তো ওটা এখন ঠান্ডা হচ্ছে, ওটা গুঁড়িয়ে রাখবো, ওই নামানোর সময় দিয়ে দেবো। আর তারপর বড়িগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। আর তারপরে আলু, বেগুন, কুমড়ো যা কেটে রেখেছিলাম সব সবজিগুলো তুলে দিলাম, লবণ হলুদ দিয়ে ভাজবো ঢাকা দিয়ে। তবে এগুলো যদি আলাদা আলাদা করে ভাজা যেত তাহলে বেশ ভালোই হতো। তো আমি আর করলাম না, একসঙ্গেই করে নিচ্ছি সময়ের জন্য আর কি, যাতে তাড়াতাড়ি মানে এই গরমের কাছ থেকে বেরোতে পারি। তো এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেল। নামানোর আগে একটু সরষে বাটা দিয়ে দিলাম, যেহেতু টক দিয়েছি। আর আজকে দুপুরে খেতে বেশ ভালোই লাগছিল। আর এদিকে উচ্ছে ভাজাটাও কমপ্লিট। আর এই প্লেটের মধ্যে ওই যে মশলাটা করেছিলাম সেটাই। আর এদিকে দেখো এখন এই সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাই। তো এই পেঁয়াজটাকেও আবার এদের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এতে কিন্তু আর অন্য কোনো মশলা দেবো না, লঙ্কা গুঁড়ো বা ধনে জিরে গুঁড়ো কিছুই দেবো না। ওই যে মশলাটা বানিয়ে রেখেছি ওটাই দেবো। তো সব কিছু ভালো করে ভাজা হয়ে যেতে ওই শাকটা কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে, সেই শাকটাই দিয়ে দিলাম। এবার শাকের পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ সময়। তবে এই তরকারিটার মধ্যে কিন্তু একটুও জল দেব না। এই যে ঢাকা দেবো, শাক থেকে যে জলটা বেরোবে, এমনিতেই সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, এরপর শাক থেকে যে জলটা বেরোবে সেটাতেই পুরোটা সেদ্ধ হয়ে যাবে। আর জানো তো তোমাদের দাদাভাই আজকে রান্নার প্রশংসা করছিল কলমি শাকের চচ্চড়ি। তো এই প্রথমবার কোনো রান্নার প্রশংসা করলো, মানে প্রত্যেকটা দিন রান্না আসলে ও একটু ওই ক্যাটারিং ফ্যাটারিং করে, তো রান্নাবান্না একটু ভালো পারে আর কি। তো আমরা হয়তো ওদের মতো পারি না, সেই জন্য কোনো দিনই প্রশংসা করে না। তবে আজকে কিন্তু বলেছে কলমি শাকের তরকারিটা সুন্দর হয়েছে। না বলে না, বলা ভুল, মাঝে মধ্যে বলে অবশ্যই, তবে সেটা খুব কম দিন। তো যাই হোক, প্রশংসা শুনতে কার না ভালো লাগে, সে যে কোনো পারপাসে, তাই না। আর এদিকে দেখো মশলার কৌটোগুলো ভালো করে মুছে আবার রেখে দিলাম। আর হচ্ছে মানি প্ল্যান্টটার জলটাও চেঞ্জ করে দিলাম। আর এই জায়গার জলটা না আমি রেগুলার চেঞ্জ করি, যেহেতু ভীষণ গরম, আমার নিজের কষ্ট হয়, তো ওদেরও কষ্ট হয়, এমনি তাপের কাছে থাকে, তো সেই জন্য রান্নার পর রেগুলার চেঞ্জ করে দিই। আর এদিকে দেখ তরকারিটাও সুন্দর হয়ে গেছে। তো খেতে যে অসম্ভব টেস্ট হয়েছিল, প্লিজ তোমরা একবার শেয়ার করো। আর বড়িগুলো ভেজে রেখেছিলাম না, গুঁড়ো করে তারপরে দিয়েছি। আর নামানোর সময় ওই মশলাটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে রান্নাবান্না কমপ্লিট, এখন গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। এরপর স্নান করে মেয়েকে আগে মেয়েকে স্নান করাবো, তারপর স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নেব। আর এই যে স্নান হয়ে গেছে, আর জামা কাপড়গুলো দেখো না পুরো খড়খড়ে শুকনো হয়ে গেছে, তুলে নেব। তবে তার আগে এই যে ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি, ঠাকুর পুজোটা দেবো। ফুলগুলোও দেখো শুকিয়ে যাচ্ছে, সকালবেলা কত সুন্দর টাটকা ছিল, আর এখন যা রোদের তাপ শুকিয়ে যাচ্ছে।
তোমাদের দাদাভাই কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই, ও একটু থানায় গেছে, তো ওর আসতে হয়তো লেট হতে পারে, তাই মেয়েকে স্নান করে দিচ্ছি। আমি পুজোটা দিয়ে ওকে খাইয়ে দেবো, তারপরে তোমাদের দাদাভাই আসলে খাবো। কারণ কি সকাল সকাল ঘুম থেকে উঠছে, দুপুরে একটু না ঘুম করালে সমস্যা হয়ে যাবে। আবার বিকেলে ওর নাচের ক্লাস রয়েছে আজকে, তবে নাচের ক্লাস অনেকটাই দেরিতে হবে, 5:30 থেকে, তো অনেকটা সময় পেয়ে যাবে। এখন প্রায় 1টা মতো বাজে, তো এখন খেতে খেতে আরও 45 মিনিট, 2টো থেকে যদি ঘুমায় অনেকটা সময়। তো চলো, এই যে ফুলগুলো তুলে নিয়েছি, এখন ঠাকুর পুজোটা দিয়ে নিই। আর এখন এই যে নাচের ক্লাস থেকে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কারণ তখন ছিল ভাঁজ করা হয়নি। তাহলে বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, টাটা।